গুড মর্নিং বন্ধুরা, ওঙ্কার ঋতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকাল তখন বাজে ভোর কটা, 4:30 মতো বাজে। আমরা উঠেছি 4টের সময়। ও রেডি হচ্ছিল, একটু কলকাতায় যাবে, কাজ আছে তাই। আর এদিকে চা করে ওকে দিয়েছিলাম, আর আমার চা চাপা দিয়ে রেখেছি। আমি মুখ ধুয়ে নিয়েছি, তো লাইটটা অফ করে দিলাম। দেখো ওকে দেখাচ্ছি, ও রেডি হয়ে গেছে। ওর ট্রেন 5টার সময়, তাই বেরোবে বলে রেডি করছে। আর আমি ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে ও বেরিয়ে গেল, তখনও আলো ফোটেনি। ভোর 4:30 মানে বুঝতেই পারছো কতটাই ভোর। তো আমি তার মধ্যে ভিডিও করে দেখাচ্ছি। দেখো অন্ধকার, একটু দেখতে অসুবিধা হলো। ও বেরিয়ে গেল, তো দুর্গা দুর্গা করে বেরিয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখা হয়েছিল ভোরবেলা, আর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আমিও পরে উঠে একেবারে স্নান টান করে তোমাদের সামনে আসছি। স্নান টান হয়ে গেছে, আমার মেয়ে ঘুমাচ্ছিল, তার ফাঁকে আমি করে নিয়েছি সব কিছু। এই যে আমার মেয়ে উঠে গেছে, দেখো। একটু হাই করে দাও, একটু গুড মর্নিং জানিয়ে দাও, একটু গুড মর্নিং বলো। এটা একটু লাভ ইউ করে দাও, লাভ ইউ করো করো। দেখো আমার মেয়ে উঠে গেছে। এটা কী করি একা একা সেগুলো তোমাদেরকে দেখাবো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করে। তো যে চাটা চাপা দিয়ে রেখেছিলাম সেটা গরম করে নিয়ে আমি খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে। তো ফোন করেছিল তখন কটা, 9টা মতো বাজে। তো সাঁতরাগাছিতে নেমে গেছিলো। এখান থেকে খড়গপুরে নামতে হবে, খড়গপুর থেকে আবার ট্রেন ধরে সাঁতরাগাছিতে গিয়ে ওখান থেকে বাস ধরে যেতে হবে। এখন বেজে গেছে 10টা, আর আমি টিফিন বানিয়ে নিয়েছি। যেহেতু আমি আর মেয়ে আছি, তাই ভাবলাম একটু নতুন কিছু বানানো যাক। ভাত করিনি আজকে, দুপুরে ভাত বসাবো একার জন্য। আর এই যে দেখো আমার মেয়ে খেলছে, সকালে উঠে গেছে। 10টা যেহেতু বাজে, উঠবে তো অবশ্যই। তো টিফিন বানালাম, নতুন কিছু টিফিন বানালাম। এই যে দেখো লুচি বানিয়েছি ফুলকো ফুলকো। এই যে ছোলার ডাল করেছি। বৃহস্পতিকে খেয়ে নিই, টিফিন দিয়ে দেখানো হলো তোমাদেরকে। সকালে সমস্ত কাজকর্ম উঠে করে নিয়েছিলাম। তোমাদের দাদা বেরিয়েছে 4:30টার সময়, তখন থেকে আর ঘুম আসেনি আর কি। একটু কাজ আছে কলকাতাতে, তাই সেখানেই গেছে। আজকে আমাকে একাই থাকতে হবে মেয়েকে নিয়ে। কোনো দিন একা থাকিনি, তাই একটু ভয় ভয় করছে। সারা বাড়িতে কেউ নেই, কাকু কাকিমাও আসেনি। তো আমি দেখো থালায় নিয়ে নিয়েছি, এবার আমি খেয়ে নেবো। আর এদিকে মেয়ের হাতে হাফ লুচি ধরিয়ে দিয়েছিলাম, ও তো খায় না, নিয়ে ছড়াচ্ছে, খেলছে। আর নিচে ফেলে পিঁপড়ে হয়, সেগুলো ঝাঁট দিতে হয় আমার, তাই আমি হাতে কিছুটা দিতে চাই না, উপরে বসিয়ে দিয়ে মুখে হাসি দেখো। তো চলো আমি আর ও মিলে খেয়ে নিই। লাভি করো, লাভি করো, লাভি। হাই চোখ মেরে দাও, একটু চোখ মেরে দাও, চোখ মারো, চোখ মারো, চোখ মেরে দাও। মা পাপা, পাপা তো নেই, পাপা কলকাতায় গেছে বাবা। একটু চোখ মারো, একটু চোখ মারো, একটু চোখ মারো। তোমার ড্যাডি কই? ড্যাডি পাপা কোথায় গেল? দেখো এর মধ্যে কাকু কাকিমাও চলে এসেছে। তো ওর তো খুব আনন্দ, অনেক দিন পরে দেখতে পেয়েছে, ঘর বাড়ি খুলে দিয়েছে, তাই কোনো কিছুই ভুলে যায়নি। ওরা শুধু সেটাই বলছিল যে মা, মারে মা, মা কই মা, মা। শিব ঠাকুর, শিব ঠাকুরটা দেখে ওই করছে মা, মা। ও জীবন ফিরে পেয়েছে। তো ওকে আমি দুপুরে খাওয়া দাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো 4:30 বেজে গেছে, আর উঠে দেখো বাইরে সেই দিদুন আর দাদানের পিছন পিছন ঘুরছে। এবারে পেয়েছে মানে আর
ওদেরকে ছাড়বে না। তো ওদিকে কাকিমা ঝাড় দিচ্ছিল বাগান, খুব পাতা পড়েছিল, কাজের মেয়েটা কয়েকদিন ধরে আসছিল না, তাই আর এদিকে কাকু এদিকে পরিষ্কার করতে লেগেছে। আর ও দেখো মুস্তানের মতো ঘুরে বেড়াচ্ছে। পেয়ে গেছে কেমন নাই। ওহো তো এতদিন আমাদের কাছে ছিল, মানে আমরা দুজনেই থাকি বাড়িতে, আর বেশিরভাগ সময় তো আমার কাছেই থাকে। ওর ভালো লাগে না কেউ খেলার সঙ্গী নেই এনে। তো দাদান দিদানের এতটাই খুশি হয়েছে, ও খেলতে পারবে সব কিছু। আর এদিকে দেখো খেলে জল পিপাসা পেয়েছে বলে দাদান একটু জল খাইয়ে দিচ্ছে ওকে। তো আমি ওকে এবারে খাই দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এবারে দেখো তোমাদের দাদা চলে এসছে, তখন 10:30 মতো বাজে। তা আমি বলেছিলাম তোমার আসতে হবে না, এত রাত্রে থেকে যাও। ও বলে না, এত কষ্ট করে নেই, আমি বাড়িতে চলে যাই। তা আমাদের বাড়িতে যেহেতু কলকাতায়, আর জামাই যেহেতু যাচ্ছ, মা তো জিনিস পাঠাবেই অবশ্যই। তো ব্যাগ ভর্তি করে একদম জিনিস পাঠিয়েছে, খুঁটিনাটি থেকে শুরু করে যা ছিল যেমন সামর্থ্য নিয়ে সব কিছু পাঠিয়েছে। দেখো ফুলকপি দিয়েছে, এদিকে দাদারা পুরীতে গেছিলো, তার দিয়েছে প্রসাদ, কলা দিয়েছে। এই যে পাকা কলাটা বাবা দিয়েছে, আর এটা কাকু আমাদের বাড়িতে পাঠিয়েছিল আমার মেয়ের জন্য। এখানে কাঁঠালি কলা পাওয়া যায় না। আর লেবুও দিয়েছে, মাছ ভেজে দিয়েছে, মানে যতটা পেরেছে সব কিছু দিয়েছে। এদিকে দেখো মা রান্না করে দিয়েছে ইলিশ ভাপা, আর মাছ ভেজে দিয়েছিল, ইলিশ মাছ, বেলে মাছ, কুচে মাছ, কাঁকড়াও দিয়েছিল। তো আমরা এবার ভাতটা খেয়ে নিব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।